আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আচ্ছা, পেঁয়াজকলি তো একটা শীতকালীন সবজি। অন্য সব সবজি কিন্তু 12 মাস পাওয়া গেলেও এটা 12 মাস পাওয়া যায় না, শুধু এই শীতের এই সময়টাতেই পাওয়া যায়। তো ভাবলাম পেঁয়াজকলি দিয়ে একটা রেসিপি হয়ে যাক। তো পেঁয়াজকলিগুলো প্রথমে কিন্তু আমি এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, দেখুন বন্ধুরা। আর পেঁয়াজকলি কেটে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। তো পেঁয়াজকলির সাথে আমি আলু দেব, তো আলুগুলো এখন কেটে নেব। আর এখানে আমি কিন্তু নতুন আলুগুলোই নিয়েছি। তো পেঁয়াজকলির নতুন আলুর তরকারিটা কিন্তু দারুণ জমবে বন্ধুরা। তোমরা চাইলে একবার বাসায় এভাবে ট্রাই করতে পারো, অনেক টেস্টি হয়। নতুন সবজি বলে কথা। তো যারা পেঁয়াজকলি খেতে চায় না তারাও কিন্তু এভাবে রান্না করলে খেয়ে নেবে, নিমেষেই তোমার প্লেটটা খালি করে দেবে। তো এখন এই আলুগুলো আমি কেটে নিচ্ছি সাইজ করে। তোমরা পরিমাণটা তোমাদের পরিমাণ বুঝে নিয়ে নিও, কম বেশি করে। আমি এখানে আমার পরিমাণ বুঝে নিয়ে নিয়েছি। আর আলুগুলোও কেটে একটা পাত্রে উঠিয়ে নিলাম। এখন এগুলোকে ধুয়ে নিতে হবে। আর এগুলো ধুয়ে নেওয়ার আগে আমি মশলাগুলো তোমাদের দেখে দিই কী কী দিচ্ছি এখানে। প্রথমে দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ, আর 2টা টমেটো এরকম টুকরো দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা, গোটা জিরা দিয়ে এখন এর একটা পেস্ট তৈরি করে নেব। আর আরও কিছু মশলা এখানে আমি অ্যাড করব। তো একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি কিছু সাদা সরিষা, আর নিয়ে নিচ্ছি কালো সরিষা। এর সাথে কিন্তু আরও কিছু মশলা যাবে, তবে সেটা পরে অ্যাড করব, তারপর পেস্ট করব। তো চলো চুলায় চলে যাই। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়ে আমি যে নতুন আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। আর ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ। তো দিয়ে এখন এগুলোকে হালকা করে ভেজে নেব। যেহেতু নতুন আলু সেহেতু লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই এমন। তো দেখো বন্ধুরা, আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে নেব। তোমরা কিন্তু এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারো। আর খুবই ইউনিক একটা রেসিপি আমার মনে হয়। কালি সচরাচর আমরা শুধু ভাজি করেই খাই, বাট এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, অনেক অনেক মজা হয়। তারপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি মানে কেটে ধুয়ে রাখা পেঁয়াজকলিগুলি কিন্তু হালকা করে ভেজে নেব বন্ধুরা। পেঁয়াজকলি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়। তো এইখানে আমরা হালকা করে ভেজে নেব হাই হিটে দিয়ে, যাতে পানিটা অতিরিক্ত না বের হয় বন্ধুরা। তো এই ধরো 3 থেকে 4 মিনিট মতো পেঁয়াজকলিগুলো ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু এখানে আমি লবণ হলুদ কিচ্ছু ব্যবহার করছি না, শুধু তেলের পরে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজকলিগুলো ভেজে এখন এগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও আমার ভিডিওতে লাইক করনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। তো দেখো, পেঁয়াজকলিগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন তেল না দিয়েই ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছটা কিভাবে রান্না করব পেঁয়াজকলির ভিতর দিয়ে
পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝে যাবে। এখানে কিন্তু বেশ কয়েকটা বড় বড় চিংড়ি মাছও আছে। বড় কয়েকটা চিংড়ি মাছ কিন্তু আমি একটু ভেজে নিয়ে নামিয়ে নেব, আর ছোটগুলো এমনি করেই দেব তরকারির ভেতরে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু চিংড়ি মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে নিচ্ছি। তো আমি বলেছিলাম বড়গুলো আগে নামিয়ে নেব। বড়গুলো নামিয়ে নিয়ে আমি যে সরিষা, সাদা সরিষা আর কালো সরিষা মিক্স করে রেখেছিলাম, সেই বাটির ভিতর নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট তৈরি করে নেব, তার জন্য আলাদা করে নিলাম। আর এই যে ছোট যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, এগুলোকে উঠিয়ে এখন একটা পাত্রে রেখে দেব। তো আমার ভিডিও দেখে কিন্তু বন্ধুরা তোমরা একবার হলেও ট্রাই করবে, তাহলে বুঝতে পারবে টেস্ট আসলে কতটা। তো এখন তেল দিয়ে পেস্ট করে রাখা সেই মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। কষিয়ে না নিলে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকবে, সেটা ভালো লাগবে না তরকারির ভিতরে আসলে। আর তাছাড়া পেঁয়াজ কলিরও একটা এক্সট্রা গন্ধ আছে, ভালো লাগে, বাট তরকারির ভিতরে এই মশলার কাঁচা গন্ধটা গেলে তখন আর সে ঘ্রাণটা ভালো লাগবে না। এখন একটু পানি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা কালারের জন্য, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে বেশ সময় নিয়ে কষিয়ে নেব। এই ধরো 5 থেকে 6 মিনিট ধরে মশলাটাকে দারুণ করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, মানে আমার মশলাটা দারুণভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলু আর চিংড়ি মাছ, সেগুলোই দিয়ে দিচ্ছি একসাথে করে। তো এটাকে ভালো করে একটু কষিয়ে নেব 2-3 মিনিটের মতো আলু আর চিংড়ি মাছগুলোকে। তারপর এর ভিতরে ভেজে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কলিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে বন্ধুরা, আর বাকি রান্নাটা কিন্তু এখানে হয়ে যাবে। তো এখন সবগুলো মশলা একসাথে মাখিয়ে নিচ্ছি, পেঁয়াজ কলি, আলু আর চিংড়ি মাছ। তো বন্ধুরা, আমি কিন্তু এর ভিতর আরও একটা মশলা অ্যাড করেছি, যেটা স্কিপ হয়ে গেছে। যে চিংড়ি মাছ আর রসুন, সরিষা রেখেছিলাম, সেগুলোর পেস্ট এখানে আমি দিয়ে দিয়েছি। তো দেখো, এইভাবে ভালোভাবে বেশ কিছু সময় ধরে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে এসে কিন্তু আমি এখন একটু পানি দিয়ে দেব, তবে অনেক বেশি পানি দেব না এখানে, কেননা আমি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরেও আবার সবগুলোই কিন্তু ভেজে নেওয়া ছিল। তার এক পর্যায়ে এসে আমি পাকা টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কয়েক সেকেন্ড বা মিনিট এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তো এই পর্যায়ে এসেই কিন্তু মনে হচ্ছে খেয়ে নিই বন্ধুরা, এতটাই দেখতে লোভনীয় হয়েছিল। তোমরা কিন্তু এভাবে রান্না করে দেখো, অনেক মজা হয়, আমি বারবার বলছি। তো একটু পানি দিয়ে দিলাম, যাতে তরকারিটা যে একটু কাঁচা কাঁচা, মানে সিদ্ধ কম হয়েছে, সেটা না থাকে। তো
দিয়ে এখন এটা জাল করে নেব আরও 7 থেকে 8 মিনিট মতো। তো দেখো আমার এখানে কিন্তু প্রায় সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো আমি এটাকে হাই ফ্লেমে আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো। তো দেখো এখানে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আবার এদিকে পেঁয়াজ কলিটাও সব কিছু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো দেখো আমি এখন চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি। অফ করে এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রাখবো। আর ফিরে এলাম 5 মিনিট পর। এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে এই দারুণ রেসিপিটা। তোমরা কিন্তু এটা নিরামিষও করতে পারো, চিংড়ি মাছ না দিয়েও। তো এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবে।